এমন কেউ চলি আমি আল্লাহর কাছে কিছু চাইবা, তাহাজ্জুদের সময় তোমরা চাও, আমি আল্লাহ তোমাদের চাওয়া পূরণ করে দিব। সুবহানাল্লাহ বলেন। হাল মিন মুস্তাগফিরিন, বান্দা বান্দিরে এমন কেউ চলি তাহাজ্জুদের সময় আমি আল্লাহর কাছে মাপ চাইবা। তুমি যত বড় গুনাহগার হও না কেন, তাহাজ্জুদের সময় চোখের পানি ছেড়ে দিয়ে আমি আল্লাহর দরবারে যদি কাঁদো আর বলো, প্রভু গো, দুনিয়ার সবাই ঘুমায় গেছে, হিংস্র প্রাণীরা ঘুমায়, সব পাখিরা ঘুমায়, দুনিয়ার মানুষেরা বিবি বাচ্চা নিয়ে ঘুমায়, আল্লাহ তাহাজ্জুদের সময় আমি রেডি হয়ে গেছি, আল্লাহ আমার গুনার জন্য মাফ চাই, আল্লাহ আর গুনাহ করব না। তাহাজ্জুদের সময় যদি কোনো ব্যক্তি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, বান্দার চোখের পানি নাকে যাওয়ার আগে আগে মহান আল্লাহ রাব্বুল আমিন তার প্রেমিক বান্দার গুনাহ মাফ করে দেয়। قل إن كنتم تحبون الله আল্লাহ বলেন, গোলাপিটি যারা এই কথা বলে আমি আল্লাহকে পেতে চাই, আল্লাহকে আমরা ভালোবাসি, যারা এই কথার দাবিদার যে আমি আল্লাহকে ভালোবাসি, আমরা ভালোবাসিনি, আমরা ভালোবাসি না। আল্লাহ রাব্বুল আলামিনকে প্রত্যেকটা মুমিনই ভালোবাসে। মুমিনের অন্তরের মধ্যে দুনিয়ার সব কিছুর চাইতে মহব্বত বেশি কার? কার মহব্বত বেশি? والذين آمنوا أشد حبا لله মুমিনের অন্তরে সবচেয়ে মহব্বত বেশি কার? আর না, কার মহব্বত বেশি? কিছু মানুষ আছে যারা দুনিয়ার পাগল না, তারা হলো আল্লাহর পাগল। দুনিয়ার কিছু মানুষ আছে দুনিয়া ছাড়া কিছুই বোঝে না, আছে কিনা নাই? ঘুম থেকে উঠেই শুধু দুনিয়া দুনিয়া। অনেকে তো আছে ঘুম থেকে উঠে হিসাব করে লাভের লাভ, লাভের লাভ, লাভের লাভ। না, এরা দুনিয়ার পাগল। কোন সময় হাতে টাকা আসবে পাগল হয়ে যায়, কোন সময় তার কাছে জমির দলিল আসবে পাগল হয়ে যায়, কোন সময় ক্ষমতা আসবে পাগল হয়ে যায়। এরা দুনিয়ার পাগল। আর কিছু মানুষ আছে এরা দুনিয়ার পাগল না, জুড়ে বলেন তারা কার পাগল? আর যখন না, তারা কার পাগল? ومن الناس من يشري نفسه ابتغاء مرضات الله কিছু মানুষ এমন আছে যারা হলো আল্লাহর পাগল। প্রয়োজনে আল্লাহর জন্য তারা জীবন দিতে রাজি, কিন্তু আল্লাহ এবং নবীর অবমাননা তারা মানতে রাজি না। এরকম আছে কিনা নাই? যেমন লক্ষ্য করে দেখিন, গায়ক একটা আল্লাহকে গালি দিয়েছে, পৃথিবীর সমস্ত জায়গা থেকে মুমিনেরা গর্জে উঠেছে, কারণ মুমিনের অন্তরে দুনিয়ার সবার চাইতে আল্লাহর মহব্বত বেশি। ওই গায়ক বাউল ফাউল আবুল সরকার যখন আল্লাহকে গালি দিয়েছে, বাংলাদেশের কোন মুসলমান তা সহ্য করতে পারে না। এরকম ঠিক কিনা? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন সকল গুনাহ ইচ্ছে করলে আল্লাহ মাফ করতে পারেন, নাও পারেন, এটা আল্লাহর ইচ্ছা। কিন্তু কোন লোক যদি শিরিক করে, শিরিক গুনার কোন মাফ, শিরিক গুনার কোন মাফ
من يشرك بالله فقد حرم الله عليه الجنة যেই ব্যক্তি শিরিক করে তার জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। ও আবুল সরকার, আল্লাহর সাথে শিরিক করেছে, তার কোনো মাফ আল্লাহর কাছেও নাই, বান্দার কাছেও তার মাফ নাই। সে যেইভাবে প্রকাশ্যে আল্লাহকে গালি দিয়েছে, মুসলমানদের দাবি হলো তাকে প্রকাশ্যে বাইতুল মুকাররমের গেটের মধ্যে ফাঁসি দেওয়া হয়। দুনিয়ার কোন মুমিন আল্লাহর মহব্বত তার অন্তরে সবচেয়ে বেশি রাখে সব মুমিনেরাই। মুমিনের অন্তরে আল্লাহর মহব্বত দুনিয়ার সবচেয়ে বেশি। দেখবেন মুমিনের কাছে আল্লাহর কাজ কোনো কষ্ট লাগে না। নামাজ, রোজা, হজ, যাকাত মুমিনের কাছে কোনো কষ্ট লাগে না, সহজ হয়ে যায়। আমাদের রাত যত বাড়ে ঘুম তত বাড়ে, আর আল্লাহওয়ালা যারা আল্লাহ প্রেমিক, রাত যত বাড়ে তাদের ঘুম তত কমে। আর ওখান দেখি না শত শত মাদ্রাসা আমরা এমন দেখেছি, আমাদের বুজুর্গানে দিন যারা রাত যত হালকা হয় বেড়ে যায়, যত রাত তাদের ঘুম হালকা হয়। আর তারা ঘুম থেকে উঠে আল্লাহর প্রেমে তাহাজ্জুদের নামাজ পড়ে জিকির করেন। এরকম একজন দুইজন নয়, শত শত আলেম আছেন। আপনার আমার যখন রাত বাড়ে তখন দেখবেন যত রাত বাড়ে তত ঘুম সাহে। ফজরের সময় ডাক্কা তুলন যায় না, যে ডাক দেয় মনটা তারে গলাটা টিপ দিয়ে মারে লইতো। আর আমি ঘুমাইতাম না, তোর লাগে ডাক দিলে তোর লাগে। কিন্তু আল্লাহ জানা শেষ রজনীতি তারা উঠে যেতেন। ঠান্ডার সময় ওযু করলে কষ্ট লাগে, কিন্তু আল্লাহর পাগল যারা শেষ রজনীতে ওযু করলে তাদের কষ্ট লাগে না, কারণ তারা আল্লাহর পাগল। তাহাজ্জুদের নামাজের মধ্যে তারা দাঁড়ায় যায়, আর দাঁড়ায় চোখের পানি ছেড়ে দিয়ে শেষ রজনীতে মুনাজাত দেয়। তাহাজ্জুদের সময় এমন একটা সময় সবাই উঠতে পারে না, যারা আল্লাহর পাগল তারাই উঠতে পারে। এমন একটা সময় যেই সময় মহান আল্লাহ রাব্বুল আমিন নিচের আসমানে নেমে আসেন। আই আল্লাহ ডাকতে ডাকেন, হাল মিন সাইলিন হাল মিন মুস্তাগফিরিন। এমন কেউ চলি আমি আল্লাহর কাছে কিছু চাইবা, তাহাজ্জুদের সময় তোমরা চাও, আমি আল্লাহ তোমাদের চাওয়া পূরণ করে দিব। সুবহানাল্লাহ বলেন। হাল মিন মুস্তাগফিরিন, বান্দা বান্দি রে এমন কেউ চলি তাহাজ্জুদের সময় আমি আল্লাহর কাছে মাপ চাইবা। তুমি যত বড় গুনাহগার হও না কেন, তাহাজ্জুদের সময় চোখের পানি ছেড়ে দিয়ে আমি আল্লাহর দরবারে যদি কাঁদো আর বলো, প্রভু গো দুনিয়ার সবাই ঘুমায় গেছে, হিংস্র প্রাণীরা ঘুমায়, সব পাখিরা ঘুমায়, দুনিয়ার মানুষেরা বিবি বাচ্চা নিয়ে ঘুমায়, আল্লাহ তাহাজ্জুদের সময় আমি রেডি হয়ে গেছি। আল্লাহ আমার গুনার জন্য মাপ চাই, আল্লাহ আর গুনাহ করব না। তাহাজ্জুদের সময় যদি কোনো ব্যক্তি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, বান্দার চোখের পানি নাকে যাওয়ার আগে আগে মহান আল্লাহ রাব্বুল আমিন তার প্রেমিক বান্দার গুনারে মাফ করে দেয়। তাহাজ্জুদের সময় আল্লাহওয়ালা যারা তারা উঠতে উঠতে আল্লাহ জিকির করেন। আপনাদের এখন না এমন একটা সময় জিকির করলে ভালোই লাগে, তাহাজ্জুদের সময় জিকির করলে। সুবহানাল্লাহ কইতেন না? আপনার মনে যদি হাজারো কষ্ট থাকে, কষ্ট যদি অন্তরটা ভরে গেছে, কোনো জায়গায় শান্তি নাই, তাহাজ্জুদের সময় উইটা কিছু জিকির করেন, আল্লাহ আল্লাহ নামে জিকির করবেন।
দেখবেন কষ্টগুলো হালকা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর নামে জিকির করলে অন্তরে শান্তি লাগে। তাহাজ্জুদের সময় আল্লাহওয়ালারা উঠে আল্লাহর নামের জিকির করেন, এরা আল্লাহর পাগল। এই জন্য কিয়ামতের দিন একদল লোককে আল্লাহ বলবেন জান্নাতে যাও, ফেরেশতারা বলবেন যাও তোমরা জান্নাতে যাও। তারা বলবে ফেরেশতারা রে না না জান্নাতে যাব না। কি আশ্চর্য কথা, জান্নাতে যাইবা না কেন? দিয়ে বলবো আমরা নামাজ পড়ি নাই জান্নাতের জন্য, রোজা রাখি নাই জান্নাতের জন্য, হজ করি নাই জান্নাতের জন্য, কোরআন তেলাওয়াত করি নাই জান্নাত পাওয়ার জন্য। কেন এগুলো করেছো? বলে এগুলি করেছি আল্লাহকে পাওয়ার জন্য, জান্নাতের জন্য নয়। ইবাদত করেছি আল্লাহ পাওয়ার জন্য। জান্নাতে যাব না, যাওয়ার আগে বলো আমার মাওলা কোথায় আছে? এরা কি দুনিয়ার পাগল না আল্লাহর পাগল? এরকম না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহকে ভালোবাসো, আমি আল্লাহকে পেতে যারা চাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ যারা এই দাবি করো আমি আল্লাহকে ভালোবাসো, শুধু আমরাই যে আল্লাহকে ভালোবাসি এমন না, আল্লাহ আমাদেরকে খুব ভালোবাসেন। আমাদের ভালোবাসাটা হলো স্বার্থে, দিলে আল্লাহরে ভালোবাসি, না দিলে আল্লাহরে ভালোবাসি না। আমরার ভালোবাসা হইলো ভাইয়া, আর আল্লাহ আমাদেরকে ভালোবাসেন না ভাইয়া। আমরা তো আল্লাহর কিচ্ছুই দেই না, নামাজও দেই না, রোজাও দেই না, উল্টা চুরি ডাকাতি করি, জিনা ব্যভিচার করি, উল্টা ফালতু কথা বলি। আমরার কাছ থেকে আল্লাহ এত কিছু পায় না, কিন্তু আল্লাহর ভালোবাসাটা হলো নিঃস্বার্থ ভালোবাসা। না পাইলেও আল্লাহ কারো খানা বন্ধ করেন না। না আল্লাহর ভালোবাসা হলো না পাইয়া আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দিকে কত ভালোবাসেন। আল্লাহ নবী শহীদ রাহমাতুল লিল আলামিন বলেন ও আমার উম্মতেরা জানোনি আল্লাহ তার বান্দাকে কত ভালোবাসেন? রাসূল উদাহরণ দিয়েছেন হাদিসের মধ্যে। সাহাবীরা জেলখানার মধ্যে একজন মহিলা তার কুলের বাচ্চাকে হারিয়ে ফেলেছে। বাচ্চার কুলে মা দৌড়াচ্ছে, কিন্তু বাচ্চার তালাশে দৌড়াইলো, বাচ্চাকে পায় না। একটু জেলখানার মধ্যে মহিলা আছে, এমনিতেই মুসিবতের মধ্যে আছে, অন্যথায় বাচ্চাকে আবার খুঁজে পায় না। পেরেশানি হইয়া মা বাচ্চার তালাশে দৌড়াচ্ছে, কিন্তু বাচ্চা খুঁজে পায় না। দূর দূরান্ত করছে কিন্তু বাচ্চা খুঁজে পায় না। একটা বাচ্চা যখন খুলে নেয় তাকায় দেখে না এটা তার বাচ্চা না, ছেড়ে দেয়। সামনে আবার পেরেশানি হইয়া দৌড়ায়, আরেকটা বাচ্চা পাইলে খুলে নেয়, তাকায় দেখে এটা তার বাচ্চা না। সামনে গিয়ে আরেকটা বাচ্চা খুলে নিল, তাকায় দেখে এটাই হলো তার বাচ্চা। এবার বাচ্চার মা খুলে লইয়া নাকে মুখে চুম্বন করতে থাকে, আর আনন্দে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, প্রভু গো হারানোর সন্তান খুঁজে পেয়েছি, আলহামদুলিল্লাহ। খুশিতে মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আল্লাহ নবী ডাক বলেন সাহাবীরা তাকায় দেখো বাচ্চা হারা মা বাচ্চা পাইয়া কত খুশি হয়েছে, এটা কি ওয়াজ করে বোঝানো যাবে? সাহাবায়ে কেরাম বলেন আল্লাহ নবী গো বাচ্চা হারা মা বাচ্চা পাইয়া কতটুক খুশি হয়েছে, এটা ওয়াজ করে বোঝানো যাবে না। আল্লাহ নবী বলেন সাহাবীরা
বাচ্চার হারামার চাইতে, বাচ্চা হারামার চাইতে আমার আল্লাহর দয়া মায়া আরো কোটি গুণ বেশি। বাচ্চা হারামা বাচ্চা পাইয়া যতটুকু খুশি হয়েছে, কোন গুনাহগার বান্দা যদি গুনার রাস্তা ছেড়ে দিয়া মসজিদে গিয়ে তওবা করে আল্লাহর দরবারে চলে আসে, বাচ্চা হারামার চাইতে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার প্রতি আরো খুশি খুশি হয়ে যায়।